এ দাঁড়াই তো কি হয়েছে? কি জ্বলে গেল? কি ফুটে গেল? আমার পিছন জ্বলে পুড়িয়ে সালখার হয়ে গেল। জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে দাদা। তোর পুড়ে যাওয়ার কারণ কি? কারণটা তো কবি নাকি? আসলে দাদা আমার আব্বা নেতানিয়াহু ও সালা ভাব নিয়ে মিসাইল ছুড়েছিল, এখন আমাদের পিছন দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছে, সেই জ্বালায় আমার পিছন জ্বলে পুড়ে যাচ্ছে। ও সেই কথা, মধুসাকে ঢেল দিলি ও মৌমাছি একটু কামড়াবি, ওটি সহ্য করি না শোনা। এ শালা কোথায় ফায়ার সার্ভিস নিয়ে এসে আমার পিছনে ধরে একটু আমার পিছনে জ্বালা পোড়াটা নেবাবি, তা না করে শালা আমার সাথে মস্কারা করো। আরে আরে মস্কারা করবো কে রে? তোরাই তো মুসলমান গাতে মস্কারা করিস। হন এতবার বাড়িস না, মুসলমানরা যদি খেপে তোরা পলানের জায়গা পাবিন না গেলাম। শুনছিস চাচা কি কইছে? বাল বলেছে এদিকে আমার পিছন চুলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর সব শালা যদি এক হয় তাহলে আমি ব্যবসা করবো কার সাথে? কোন কারণে যে আমার আব্বা ওই শালা কি কারণে যে কার কথা মতো কার বুদ্ধি শুনে যে মিসাইল মারতে গেল। জলাপোড়া থামা, এই জলাপোড়াতেই অস্থির, তাহলে পরকালে যে জলাপোড়া শুরু হয়ে যাবে না, সেই জলাপোড়ায় কি করবি না? তো একটা কথা কই শোন, মনে কর যে একটা শান্ত শিষ্ট পিঁপড়ার বাসা, সুন্দরভাবে ওই জায়গা চলতেছে, তুই যা কি করলি, পিঁপড়ার বাসাটা বাইঙে ওই জায়গা দাঁড়া থাকলি, তাহলে তোর কি করবি? তোর কি চুমিয়ে দিবি? তখন কি তোর পাওটাও ঠিক থাকবি?